আমি আগেও চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে 1 কোটি টাকা দিয়েছিলাম, সেটা আমার পেন্টিং থেকে দিয়েছিলাম। আমাদের মিনিস্টাররা সকলেই 1 লক্ষ টাকা করে ডিজাস্টার ফান্ডে দিতে চেয়েছেন। আমি নিজেও আমার যদিও খুব অল্প আছে, তার থেকে আমিও 5 লাখ টাকা এই ডিজাস্টার ফান্ডে দেব। আমি আগেও চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে 1 কোটি টাকা দিয়েছিলাম, সেটা আমার পেন্টিং থেকে দিয়েছিলাম। কিন্তু এটা আমার একমাত্র সম্বল আমার বইয়ের রয়্যালটি থেকে পাই, খুব অল্পই থাকে, যার থেকে আমার চলে, আমি তার থেকেই দিয়ে দেবো। উত্তরবঙ্গের বিপর্যয়ের পরে বুধবার দার্জিলিং ও কালিম্পংয়ে পর্যালোচনা সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিংয়ে প্রায় 70,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে তিনি জানিয়েছেন শুধু দার্জিলিংয়ে মৃত্যুমুখ থেকে 1300 মানুষকে উদ্ধার করা হয়েছে। এখনও একাধিক ত্রাণ শিবির চলছে, ব্রিজ রাস্তা তৈরিরও কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে উত্তরবঙ্গে বিপর্যয়ের সময় যারা সাহসিকতার পরিচয় দিয়েছেন তাদের পুরস্কৃত করেছেন মুখ্যমন্ত্রী। আর তারপালিনগুলি আমরা 2000 আশেপাশে আমরা বিলি করেছি ম্যাম। উলান ব্ল্যাঙ্কেট, স্পেশাল জিআর রাইস পার্টিকুলারলি ম্যাম তোড়ে তাংতা রিমোটেস্ট এরিয়া ম্যাম কালিম্পংয়ে, ওখানে অনেক কিছু রাস্তা কেটে যাওয়ার জন্য পাবলিকের অসুবিধা ছিল ম্যাম। ওটা আমরা একটু রিচ করে, রিমোট এরিয়াতেও রিচ করে আমরা একটা পুরো রিলিফ মেটেরিয়ালস পৌঁছে দেওয়া হয়েছে ম্যাম। আপস ক্যাম্পে ম্যাম আপনার নির্দেশ অনুসারে আমরা পুরোটাই আমরা স্পেশাল একটা ক্যাম্পে একটা আলাদা করে রিলিফ এটাও করেছি ম্যাম। এছাড়া আমার পুরো কোনো ফিল্ডে অফিসার যাচ্ছে, সব জায়গায় আমরা করে দিচ্ছি ম্যাম। এবার আমি একটা রিপোর্ট দিই। আমি দার্জিলিং এবং কালিম্পং জেলার রিপোর্ট দেখলাম। দার্জিলিংয়েরটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, মিরিকটা বিশেষ করে, এবং দার্জিলিংয়ের রোহিণী রাস্তাটায় ল্যান্ডস্লাইড হয়েছে। পিডাব্লিউডির অন্তরারা ইঞ্জিনিয়ারদের দিয়ে কাজ করছেন এবং ওটা নিচ থেকে বেরিয়ে গেছে। সুতরাং আমরা ভেবেছিলাম ওটাও তো সহজে হবে, জিটিও সহযোগিতা করছে, সুতরাং ওটা কিন্তু একদম পুরো নিচের থেকে করতে হচ্ছে, ফলে আরও 10-15 দিন টাইম লাগবে নাকি। হ্যাঁ, দুধিয়া ব্রিজ সেটা একটা টেম্পোরারি যে ব্রিজ আমরা করছি ইমিডিয়েট পাইপ দিয়ে, সেটা পিডাব্লিউডির ইঞ্জিনিয়াররা খুব ভালোভাবে কাজটা করছেন অন্তরার নেতৃত্বে। সেটা আর 7 দিনের মধ্যে হয়ে যাবে, প্লাস তার পাশে একটা পাকা ব্রিজ হচ্ছে। কোথায়? ওই মিরিকে, দুধিয়াতে পায়ে ইমিডিয়েট হেঁটে যাওয়ার জন্য একটা করে দেওয়া হয়েছে, কিন্তু একটা ব্রিজ পাইপ দিয়ে করা হচ্ছে, যেটা যতক্ষণ পাকা ব্রিজটা কমপ্লিট না হবে করা, আগেই আমরা দেখেছিলাম ব্রিজটা কন্ডিশন ভালো নয়, তাই আমরা পাকা ব্রিজ শুরু করে দিয়েছিলাম 1 বছর 1.5 বছর আগেই। একটা ব্রিজ তৈরি করতে 2-2.5 বছর টাইম লাগে, আপনারা তো জানেন। তার মধ্যেও দিন রাত পরিশ্রম করে পিডাব্লিউডি, সিভিল ডিফেন্স, ফায়ার ব্রিগেড, পুলিশ, আমার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সকলে কাজ করছে। ফলে মিরিকের যে দিকটা আমি গেছিলাম দুধিয়া ব্রিজের কাছে প্রথম, সেখানে অলরেডি একটা পায়ে হাঁটার ব্যবস্থা করা হয়েছে এবং একটা টেম্পোরারি ব্রিজ করে দিচ্ছি আমরা 7 দিনের মধ্যে। তাছাড়াও পাকা ব্রিজও তৈরি হচ্ছে। দার্জিলিং জেলায় 9টি ব্লক, 4টি পৌরসভার প্রায় 70,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। 1,300-র বেশি মানুষকে শুধু দার্জিলিং জেলাতেই উদ্ধার করা হয়েছে। সঙ্গে সঙ্গে উদ্ধার করা না হলে হয়তো ওনারা তলিয়ে যেতে পারতেন। থ্যাংক টু গড, এবং মানুষকে ধন্যবাদ, মানবিক প্রাণকে ধন্যবাদ, এবং যারা অদম্য সাহস নিয়ে কাজটা করেছে। আমরা অনেক সময় অন্যদের স্যালুট দিই, কিন্তু অনেক কর্মী আছে, পুলিশ কিন্তু মনে রাখবেন পুজোতেও কাজ করে, উৎসবেও করে, খেলাতেও করে, বিয়েবাড়িতেও করে, ডিজাস্টারেও করে, ফায়ার ব্রিগেডও করে জীবনের ঝুঁকি নিয়ে, সিভিল ডিফেন্স করে জীবনের ঝুঁকি নিয়ে, পিডাব্লিউডি করে, তাদের কিন্তু কখনো আমরা স্যালুট দিই না। বাট টুডে আই স্যালুট টু মাই অল দ্য টিমস। তারা দারুণ কাজ করেছে। ইভেন বিডিও, আইসিরা নিজেরা, ডিএম, এসপিরা থেকে শুরু করে সকলে যেভাবে কাজ করেছে তার কোনো তুলনা নেই। তারা দারুণভাবে ডিজাস্টারটাকে, ন্যাচারাল ক্যালামিটিস, এটা আমরা ন্যাচারাল ক্যালামিটিস
মোকাবিলা করবার জন্য যেদিন ঘটনা ঘটেছে তার পরের দিন ভোরবেলা থেকে সবাই ফিল্ডে চলে গেছে। তারপরে দিনের পর দিন তারা খাওয়া দাওয়া ভুলে, জীবনযাত্রা ভুলে, বিশ্রাম ভুলে অবিরত কাজ করে গেছে এবং সেই কাজটা করতে পেরেছে বলে আমি যখন মিরিকে দুধিয়া ব্রিজের সামনে পরিবারগুলোকে 5 লাখ টাকা করে দিচ্ছিলাম, তখন আমি 3টে পরিবার আমার চোখের সামনে আমি দেখেছি। বাচ্চাগুলো তলিয়ে গেছে, মাও তলিয়ে যেতে পারত, কিন্তু মাগুলোকে উদ্ধার করা হয়েছে। মানে 3 জন মাকে উদ্ধার করেছে পুলিশ এবং ফায়ার ব্রিগেড এবং সিভিল ডিফেন্স। কৃতিত্ব তাদের যাওয়া উচিত। এই যে ধরুন দার্জিলিং জেলায় বলি আমি, 9টি ব্লক, 4টি পৌরসভার 70,000 70,000 পিপুলস আর টোটালি suffering for these natural calamities. We rescued about 1,300 human beings. हमने 1,300 से ज़्यादा आदमी को हम रेस्क्यू किया है। 1,300 বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে শুধু দার্জিলিংয়ে। অন্য জেলার টাইম পরে বলবো। এখানে 17 রিলিফ শেল্টার ও গ্রুয়েল কিচেন চালু করা হয়েছে। শুরুতে প্রায় 30,000 মানুষকে রান্না করা খাবার দেওয়া হচ্ছিল। এখনও প্রায় 750 মানুষ রিলিফ শেল্টারে আছেন। আমি নিজে কালকে মিরিকে গিয়ে মৃত পরিবারের সাথে দেখা করে এসেছি এবং মিরিক বাজারে যে রিলিফ ক্যাম্প চলছে, সুকিয়া প্রকৃতি যে রিলিফ ক্যাম্প চলছে, আমি সেখানেও দেখা করে এসেছি। আমাদের যে আপ ক্যাম্প চলছে, আমার পাড়া আমাদের সমাধান, প্রতি ব্লকে 10,000 টাকা, 10 লাখ টাকা করে দেওয়া হচ্ছে তার নিজস্ব কাজ করবার জন্য। তার মধ্যে আমরা এক্সটেনশন করে দিয়েছি এই ফ্লাডে বা ন্যাচারাল ক্যালামিটিসে, ফ্লাডে, ল্যান্ডস্লাইডে যাদের সমস্ত ডকুমেন্ট হারিয়ে গেছে, তারা রিলিফ ক্যাম্প থেকে অ্যাপ্লাই করলেই রিলিফ ক্যাম্পের সামনেই আমরা কিন্তু করে দিয়েছি। সেখানে ডক্টরস ক্যাম্প আছে অ্যালং উইথ অল মেডিসিনস অ্যান্ড অলসো দ্য লস্ট ডকুমেন্ট, দ্য রিলিফ ক্যাম্প ইজ অলসো দেয়ার। সুতরাং কাউকে কোথাও দৌড়াতে হবে না। তারা তাদের কাগজপত্র, সার্টিফিকেট, আধার কার্ড থেকে শুরু করে যা যা হারিয়েছে তারা যাতে পেতে পারে। বাচ্চাদের বই হারিয়ে গেছে, বই থেকে শুরু করে তাদের স্কুল ড্রেস থেকে শুরু করে সব কিছুই ব্যবস্থা করা হচ্ছে। দুর্গত মানুষদের উদ্ধার ও প্রয়োজনীয় সহায়তা সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স, আমাদের সিভিল ডিফেন্স এখন খুব অ্যাক্টিভ হয়ে গেছে এবং এসডিআরএফকে আমরা আরও অ্যাক্টিভ এমন করে তুলব, প্রোঅ্যাক্টিভ, যে তারা অন্যান্যদের সবাইকে পাল্লা দিতে পারে। কুইক রেসপন্স টিম এসডিআরএফ, তারাও ভীষণ পাল্লা দিয়ে কাজ করছে এবং তারা এফিশিয়েন্ট দ্যান এনিবডি এলস। এসডিআরএফ টিমগুলি কাজ করছে, দুর্গত মানুষকে ত্রাণ সামগ্রী বিতরণের কাজ চলছে। আপনারা দেখেছেন ডিএমএর থেকেই 16,000 কিটস দেওয়া হয়েছে, তাতে সব আছে। তাছাড়াও আমি মিরিকে যখন আমি প্রথমবার এসেছিলাম লাস্ট উইকে, আমি রাতের মধ্যে 400-500 রিলিফ ক্যাম্প কিট তৈরি করে অরূপকে দিয়ে, অরূপ বিশ্বাসকে দিয়ে, আমি এলবি রায়কে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম আলাদা। অর্থাৎ ডিএম কিট ছাড়াও, পুলিশের হেল্প ছাড়াও আমরা নিজেরাও কিন্তু উদ্যোগ নিয়ে অনেক রিলিফ মেটেরিয়াল পাঠিয়েছি। গৌতম দেবকে দিয়ে ময়নাগুড়ি পাঠিয়েছিলাম, ধূপগুড়িতে পাঠিয়েছিলাম, জলপাইগুড়ির ডিএমও খুব কাজ করছে, ডিএমএসপি থেকে শুরু করে ওরা সকলে, ওদেরও ওখানে নাগরাকাটায় বিশেষ করে বামনডাঙ্গা এবং পাশে খয়ের কুটি থেকে শুরু করে আরও কতগুলো অঞ্চল আছে ভীষণভাবে ড্যামেজ হয়েছে। ব্রিজ নেই, স্কুল নেই, হসপিটাল নেই, রাস্তা নেই, সব নষ্ট হয়ে গেছে। সেগুলো আমাদের নতুন করে করতে হবে, টাইম লাগবে, একটু নতুন করে করতে হবে।
মারা গেছেন সব মিলিয়ে যদি আমি বলি, এই ন্যাচারাল ক্যালামিটিস দুর্ভাগ্যজনকভাবে আমরা হারিয়েছি 32 জনকে। দার্জিলিং 21, মিরিক নিয়ে, জলপাইগুড়ি 9, নাগরাকাটা, কুচবিহার 2, মাথাভাঙা। এদের সবাইকে কিন্তু 5 লক্ষ টাকা করে পরিবারকে তুলে দেওয়া হয়েছে এবং একজন করে বাড়ির স্পেশাল হোমগার্ডের চাকরি পুলিশ থেকে দেওয়া হয়েছে। এগুলো আমি নিজে হ্যান্ডওভার করে এসেছি। মনে রাখবেন যে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া মানুষের সংখ্যা মোট 20,000। 20,000 মানুষকে নিরাপদ স্থানে যদি আমরা সরিয়ে না নিয়ে যেতাম তাহলে এদের কি অবস্থা হতো আমরা জানি না। থ্যাঙ্কস টু অ্যাডমিনিস্ট্রেশন অল। রিলিফ ক্যাম্প হয়েছে 37টা। রিলিফ ক্যাম্পে আগে প্রচুর মানুষ ছিলেন, এখনও প্রায় 6,000-এর বেশি। তাদের রান্না করে খাওয়ানো হচ্ছে 55টা কিচেন, গ্রুয়েল কিচেন বলা হয়। এছাড়াও তো ক্যাশ জিআর 17 লক্ষ টাকা মিলিয়ে দেওয়া হচ্ছে। তাছাড়াও পোশাক থেকে শুরু করে ডিএম কিট থেকে শুরু করে আমি নিজের উদ্যোগে আমি পরশুদিনও যখন এসেছি 5,000 কিট সাথে করে নিয়ে এসেছি। সেগুলো বিভিন্ন জায়গায় ডিএম কিটসদের আছে। তাছাড়াও আমি নিজে উদ্যোগ নিয়ে আমাদের থেকেও কিছু করে নিয়ে এসেছি, কারণ আমাদের প্রত্যেকেরই একটা দায়িত্ব আছে কিছু না কিছু করা। শুধু সমালোচনা করলে হয় না, মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করতে হয়। এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা অ্যাকাউন্ট আমরা খুলেছি। যদি কেউ মনে করেন তাতে সাহায্য করতে চান, এটা সিএম রিলিফ ফান্ড নয়, এটাই ডিজাস্টারের রিলিফ ফান্ড, ডিজাস্টারের জন্য কাজ করার জন্য। এবং সেখানে আপনারা সাহায্য করতেই পারেন। আমি অরূপকে বলবো ডিজাস্টার যে আমরা ফান্ডটা করেছি আমি পাঠিয়েছি, যেটা ফলো আপ করে এটা একটু সবাইকে বলে দিতে। একটু ওকে মাইকটা দাও তোমাদের। আপনারা যদি একটু দয়া করে লিখে নেন, যদি কেউ উইলিং হয়, কাউকে চাইতে হবে না, আমরা ভিক্ষা চাই না কারো কাছে। উইলিংলি যদি কেউ দিতে চায়, ক্যাশে দেওয়ার দরকার নেই, ফান্ডে দিয়ে দিচ্ছে কে বলে দাও, ভালো করে বলো। অ্যাকাউন্টের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। ভালো করে একবারটা 3 বার বলো। ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। অ্যাকাউন্টটা খোলা হয়েছে ICICI ব্যাংক লিমিটেড, ব্রাঞ্চ হাওড়া। কেউ কিন্তু লিখছেন না 4 জন ছাড়া। অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 62, আস্তে আস্তে বলো 4 বার, 628001041066। I repeat 6280104106। IFC কোড হচ্ছে ICIC 0006280। আমি আরেকবার সবটা বলছি। অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এটা একটা কাজ করো, এটা ফটো স্টার্ট করে কাউকে দাও, ডিএম কাউকে দিয়ে একটা টাইপ করিয়ে এটা সবার হাতে হাতে কাগজটা দিয়ে দেবে। এখনই করে দ্যাট উইল বি বেটার। মিটিংয়েই দিয়ে দেবে। খ্রিস্টান কমিউনিটি ফাদাররা কোথায় এসছেন? থ্যাংক ইউ সো মাচ। আমি সবাইকে এই জন্য বলছি, আমরা কিন্তু আজ পর্যন্ত একটা পয়সাও কোথাও থেকে পাইনি। কিন্তু তার মধ্যে আপনারা দেখলেন আমাদের সরকার মানুষের বিপদে কিভাবে রিলিফে কাজ করেছে এবং মানুষকে সাহায্য করেছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি পশ্চিমবঙ্গ পরিবার। এখন আমাদের রিকনস্ট্রাকশনের কাজটা করতে হবে। যে ব্রিজগুলো ভেঙে গেছে,
নদী পুরো ভেঙে ঢুকে গেছে, ডলোমাইট ভুটান থেকে এসে। অনেক কালভার্ট ভেঙে গেছে, অনেক রাস্তা নষ্ট হয়ে গেছে, অনেক বাড়ি ভেঙে গেছে। তাদের আমাদের বাড়ি করে দিতে হবে, আমাদের রাস্তা বানাতে হবে, আমাদের ব্রিজগুলো তৈরি করতে হবে। অনেক স্কুল নষ্ট হয়ে গেছে, অনেক হেলথ সেন্টার নষ্ট হয়ে গেছে। এগ্রিকালচারের ল্যান্ডের পর ল্যান্ড নষ্ট হয়েছে, সেটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে, তারা সার্ভে করে, তাদের চিন্তা করার কারণ নেই। ক্রপ ইন্স্যুরেন্স আমরা চাষিদের শস্য বিমার টাকা আমরা দিই, তাতে চাষিদের টাকা লাগে না, ইট ইজ টোটালি ফ্রি অফ কস্ট। সুতরাং চাষিরা নাম লেখালে ক্রপ ইন্স্যুরেন্সের টাকাটা পেয়ে যাবেন। এবং এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে ডিএম নিজেরাও, বিডিওরাও, তারাও একটা সার্ভে করে রিপোর্ট, যে জমিগুলো সে উত্তরবঙ্গ হোক, জলপাইগুড়ি হোক, ময়নাগুড়ি হোক, ধূপগুড়ি হোক, মিরিক হোক, দার্জিলিং হোক, কালিম্পং হোক, নাগরাকাটা হোক, যেসব জায়গাগুলো, মালেও কিছুটা আছে, আলিপুরদুয়ারেও কিছুটা আছে, ক্রান্তিতে কিছুটা আছে, সবাইকেই বলছি এগ্রিকালচার ডিপার্টমেন্টকে ডিএমরা রিপোর্ট তৈরি করে, ওদেরও নিজেদের অফিসার আছে, মাঠে টিম নামিয়ে দেওয়া হয়েছে চাষিদেরটা, বাড়ি বাড়ি গিয়ে তারা করে নিচ্ছে। আর যারা বাড়িতে নেই তারা তো রিলিফ সেন্টারে আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাদের গিয়ে ফর্মটা ফিল আপ করিয়ে নিচ্ছে। এছাড়াও সুফল বাংলার আপনারা জানেন যে আমরা সস্তায় খাবার দিই। সুফল বাংলায় 46টা অ্যাডিশনাল আউটলেট চালু করা হয়েছে দুর্গত মানুষদের সাহায্যার্থে। বিভিন্ন জেলায় যে রেগুলেটেড মার্কেট কমিটিগুলো আছে, সেখানে 500 কুইন্টাল আলু এবং 100 কুইন্টাল পেঁয়াজ সরবরাহ করা হয়েছে, যাতে সাধারণ মানুষের অসুবিধে না হয়। গত 14 বছরে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য শুধু কৃষি উন্নয়নে 7,000 কোটি টাকা খরচ করা হয়েছে। স্বাস্থ্য, অনেকগুলি স্বাস্থ্যকেন্দ্রে পরিকাঠামো নষ্ট হয়েছে, সেখানে মেডিকেল ক্যাম্প করা হচ্ছে। আমাদের ডক্টর সিস্টাররা কন্টিনিউয়াস সার্ভিস দিচ্ছেন। আমি নিজেও অনেক ক্যাম্পে গিয়ে তাদের সাথে কথা বলে এসেছি। নাগরাকাটাতেও দেখা হয়েছে, বামুনডাঙ্গাতেও দেখা হয়েছে, তারপরে আমাদের মিরিকেও দেখা হয়েছে, মিরিক বাজারেও দেখা হয়েছে, সুখিয়া প্রকৃতিতেও দেখা হয়েছে, এরকম অনেক জায়গায় দেখা হয়েছে। তাছাড়াও যে ডকুমেন্টগুলো হারিয়ে গেছে, লস অফ ডকুমেন্ট, সেগুলো যাতে তারা ফিরে পায়, মানে তাদের ডুপ্লিকেটগুলো পায় অথরাইজড, সেই জন্য তাদেরও হেল্প করবার জন্য একেবারে আধার কার্ড থেকে শুরু করে, প্যান কার্ড থেকে শুরু করে, ব্যাংকের সহযোগিতায় প্যান কার্ড, আধার কার্ড আমরা করছি, রেশন কার্ড, এডুকেশন ডিপার্টমেন্টের কার্ড, পাট্টা, কাস্ট সার্টিফিকেট অনেকেরই হারিয়ে গেছে, সেগুলো সব কিছুই সেখান থেকে করে দেওয়া হচ্ছে। আমার পাড়া আমার সমাধান, এই ক্যাম্পটাকে আমরা বর্ধিত করেছি, লস অফ ডকুমেন্ট যাতে তারা ফিরে পায়। গত 14 বছরে আপনারা জানেন উত্তরবঙ্গের জেলাগুলি স্বাস্থ্য ব্যবস্থায় উন্নয়নে রাজ্য সরকার প্রায় 14,000 কোটি টাকা খরচ করেছে। পানীয় জল, 228টি পানীয় জল প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি মূল্য নিয়ে কথা বলছি না, কারণ মূল্যটা কয়েকশো কোটি টাকার হতে পারে, সেটা আমরা এখন বলছি না, পরে রিভিউ করে বলবো। ক্ষতিগ্রস্ত এলাকায় পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় 13,000 পানীয় জলের বোতল এবং 3,13,000 পানীয় জলের পাউচ বিতরণ করা হয়েছে। এছাড়াও ট্যাঙ্কারের মাধ্যমে 930 কিলোলিটার পানীয় জল সরবরাহ করা হয়েছে। তাছাড়াও বাদবাকি আরও করা হচ্ছে এবং 5টি মোবাইল ট্রিটমেন্ট ইউনিটকে কাজে লাগানো হয়েছে, যাতে দুর্গত এলাকার মানুষ তাদের অসুবিধে না হয়। মহিলা এবং পুরুষদের স্নান করবার জন্য যারা রিলিফ ক্যাম্পে আছেন বা বাইরে আছেন, তাদের আলাদা আলাদা ওয়াশরুম তৈরি করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ পরিকাঠামোর অনেক ক্ষতি হয়েছে। 1,360টি বিদ্যুতের খুঁটি, 272টি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার,
2টি টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্থিকটা আমি এখনই বলছি না, প্রায় লক্ষাধিক লোকের প্রবলেম হয়েছে। টাকা জোগাড় করতে পারলে আমরা আস্তে আস্তে করব। বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করবার জন্য বিদ্যুৎ দপ্তর জরুরি ভিত্তিতে কাজ করছে। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকায় 1340টি বিদ্যুতের খুঁটি, 266টি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার পরিবর্তন করানো হয়েছে এবং ক্ষতিগ্রস্ত টাওয়ার দুটো সরানো হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রায় সব উপভোক্তার বিদ্যুৎ পরিষেবা চালু করা হয়েছে। 3টি 33 কেবি ফিডার লাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসপ্রবণ পাহাড়ি এলাকা এবং জল জমে থাকার কারণে এই লাইনগুলো এখনও পুরোপুরি সারানো যায়নি। মাসখানেক সময় লাগতে পারে। জল কমার পরেই হাত দেবে, তা নাহলে বিদ্যুতের শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা আছে। মানুষের যেন প্রাণ না যায়। আমরা কলকাতায় দেখেছি শর্ট সার্কিটে মানুষ মারা গেছে। আর কলকাতায় যারা এখনও সাহায্যটা পাননি, চাকরিটা এবং সাহায্যটা, তাদের আমি 17 তারিখে বেলা 5টায় শেক্সপিয়ার সরণির একটা পুজো কমিটিতে ডেকে আমি সেগুলো হ্যান্ডওভার করে দেবো। কলকাতা 12টা ফ্যামিলি আছে, 10টা পুজোর আগে ইলেকট্রিকিউশনে মারা গেছিলো, আর দক্ষিণ 24 পরগনা 2টো আছে, 12টা। পিডাব্লিউডি 81টা রাস্তা, 11টি ব্রিজ, কালভার্ট ক্ষতিগ্রস্ত, প্রচুর টাকার ক্ষতি হয়েছে। দার্জিলিং জেলার অনেক সেতু, ব্রিজ, কালভার্ট জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার জেলা, ময়নাগুড়ি জেলা, ধূপগুড়ি জেলার নষ্ট হয়েছে। মাথাভাঙাতেও হয়েছে, কালিম্পংয়েও হয়েছে। কারণ গত 14 বছরে উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রায় 8600 কোটি টাকা শুধু আমরা পিডাব্লিউডি থেকেই ব্যয় করেছি। তাছাড়াও এসজিডি আছে, মিউনিসিপ্যালিটি আছে, পঞ্চায়েত আছে, জিটিএ আছে, আলাদা উত্তরবঙ্গ ডিপার্টমেন্ট আছে, তারাও টাকা খরচ করে। সব টাকা একত্রিত মেলাতে হলে অনেক টাকা হবে। পঞ্চায়েত এখনো পর্যন্ত যে বাড়ি আমরা লিস্ট পেয়েছি, আমাদের এখনও সার্ভে চলছে, কাজে ডিটেলসটা আমি এখনও বলবো না। কয়েক হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগেও গত মে মাসে আমরা 16 লক্ষ পরিবারকে বাংলার বাড়ির টাকা দিয়েছি। সেন্ট্রাল গভর্নমেন্ট 5 বছর ধরে টাকা বন্ধ করে দিয়েছে গ্রামীণ আবাসনের, আবাস যোজনার। কিন্তু আমরা রাজ্য সরকার থেকে 16 লক্ষ বাড়ি 50% টাকা দিয়ে দিয়েছিলাম মে মাসে। ডিসেম্বর মাসে তারা আবার 50% টাকা পেয়ে যাবে। আরও 12 লক্ষ মানুষ সম্ভবত আমরা দিয়েছিলাম, আগে 12 লাখ দিয়েছি, এবার 16 লাখ দেব। 12 লাখ পুরোটা দিয়ে দিয়েছি, আর 16 লাখটা পাবে, যেটা আমাদের ডিসেম্বরে হাফ পাবে আর মেতে হাফ পাবে, মানে কাজটা কমপ্লিট করতে করতে। প্লাস এই যে বাড়িগুলো ভেঙে গেছে, এই বাড়িগুলোকেও এর মধ্যে ধরে নিতে হবে। এই টাকাটা ডিজাস্টার থেকে আসবে। সেই জন্যই সবাইকে বলছি, যে যা পারেন সামর্থ্য অনুযায়ী যদি কিছুটা হেল্প করেন, তাহলে আমরা বাড়িগুলো চটপট করে দিতে পারবো। না দিলেও ক্ষতি নেই, সামলাচ্ছি তো। 5 বছর ধরে 100 দিনের টাকা পাই না, গ্রামীণ রাস্তার টাকা পাই না, আবাস যোজনার টাকা পাই না, সর্বশিক্ষা মিশনের টাকা পাই না, মিশনের জলের স্বপ্নের টাকাও বন্ধ। তা সত্ত্বেও সামলে তো যাচ্ছি। সুতরাং মানুষের ভালোবাসা থাকলে সবটাই হয়। সেচ দপ্তরেরও অনেক কিছু ভেঙেছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার জেলার তোরসা, মহানন্দা, জলঢাকা, তিস্তা, ডায়না নদীর 1128 মিটার বাঁধ ভেঙে জল ঢুকেছে। এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার জেলার বালাসন, লিস, ঘিস, তিস্তা, ডায়না, কুচি ডায়না, জলঢাকা, নেওড়া, রায়ডাক সহ অন্যান্য নদীর 12,680 মিটার নদীর পার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি ভিত্তিতে কতটা ম্যানেজ করতে পারবে আমি জানি না, বাট আমি মনে করি এখানে ফরেস্টের হেল্প নেওয়া উচিত। দেবলবাবু, আপনাকে আমি বলবো, ফরেস্ট ডিপার্টমেন্টের একটাই কাজ বর্ষায় আপনাদের আমরা করতে বলেছিলাম। বর্ষায় কনস্ট্রাকশনের কাজ হয় না, টেন্ডার প্রসেসগুলো রেডি রাখতে বলেছিলাম। আপসে যেগুলো জমা পড়েছে বা যেগুলো আমরা ইমিডিয়েট করব, সেগুলো কিন্তু
ম্যানগ্রোভ আপনারা লাগাতে শুরু করুন। ম্যানগ্রোভ আর একটা হচ্ছে ভেটি ঘাস না কি যেন বলে, ভেটিভার, এটা কংক্রিটের থেকেও শক্ত। ফরেস্ট ডিপার্টমেন্টের তো একটা দায়িত্ব আছে। আপনারা যদি 5 কোটি গাছ গঙ্গাসাগরের ওই দিকটা বা অন্যান্য জায়গায় লাগাতে পারেন, তাহলে উত্তরবঙ্গের এই ক্ষতিগ্রস্ত জায়গাগুলো কংক্রিটের থেকেও, আমি বলছি কংক্রিটের যারা কাজ করে হঠাৎ করে 6 মাস বাদে আবার ভেঙে যায়। আমি জলে ঢালতে রাজি নই। যেটা পার্মানেন্ট সলিউশন হবে, এক তো ভুটানের জল কমাতে হবে। যেই আমাদের দায়িত্বে যাক না কেন, আমি সিএসকে বলবো, তাকে বলতে হবে আমাদের সব ভেঙে গেছে, ওদেরও আমাদের হেল্প করতে হবে। 2 হচ্ছে আমাদের বেঙ্গলের মেম্বার রাখতে হবে। 3 হচ্ছে ওদের বাঁধের জল যাতে আমাদের এখানে ঢুকে নর্থ বেঙ্গলকে ডোবাতে না পারে, তার জন্য একটা ওয়ে আউট বের করতে হবে। হোয়াই ডু উই সাফার ফর এভরি টাইম? If there is a river flow in UP, water comes to our state from Bihar, UP, Uttarakhand, because Ganga is one. And that is the hilly area. And Bengal is the low area. All water comes flow from northern India. Then DBC, no dredging, 20 years, central government dam, then Panchet, then Maithon, then Calcutta port, no dredging, Holdia port, no dredging, Farakka, no dredging, and resulting in which Bengal and Bihar both suffer because of non-dredging of Farakka. Every year. What was the need for this dam? I have seen the report of Meghnad Saha, important, legendary scientist. It was his comment that there is no need for dam. ড্যাম্প রেখে দিয়েছে কেন? যার এলাকায় জল নেই তার এলাকায় গ্রীষ্মকালে জল সরবরাহ করবার জন্য। আর গ্রীষ্মকালে আমি যদি জল চাই পাবো না, আর বর্ষাকালে তোমরা জল ছেড়ে দেবে আমাদের বাংলায়। তুমি ড্রেজিংটা তো কমসে কম করো। আর ড্রেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই, ভেঙে দাও ড্যাম। নদীকে নিজের মতো যেতে দাও, আসতে দাও। গঙ্গায় যেমন জোয়ার হয়, ভাটা হয়, জোয়ারে জল আসে, ভাটায় চলে যায়, তেমনি নদীকে ন্যাচারাল ফ্লো করতে দাও। সিকিমে 14টা হাইডেল পাওয়ার করেছে। ওরা বুঝতে পারছে না প্রকৃতিকে নিয়ে খেলা যায় না। ইফ ইউ প্লে উইথ দ্য নেচার, nature will retaliate one day. And now the global calamities is going on. And you are just exploiting the nature. I am afraid of Sikkim. Anytime there may be any disaster, like Uttarakhand. There is a big disaster because hilly area, their problem is the hill. The landslide is the main problem. And road is very thick. And Bipasha, if you see, Bipasha Shatadru, even Kulu Manali, I have seen in my own eyes. Only road is so small, just very small, the length. And side में उसका क्या है, बिपाशा नदी है, और नदी में गिर जाता है गाड़ी। एक भी गाड़ी थोड़ा से भी स्कीड हो तो, बारिश हो तो इसी के लिए हम लोग को नेचर के लिए चिंता भावना करना चाहिए। मैंने दार्जिलिंग कालिम्पोंग के लिए जियोलॉजिकल सर्वे को देखे हम रिव्यू किया था, और रिपोर्ट हम जाने का बाद हम मांग के लेंगे, हम देखेंगे क्या रिपोर्ट है, बिकॉज इट इज अर्थ प्रोन एरिया ऑल्सो। एंड हिल एरिया, इफ देयर इज ए अर्थ प्रोन, वी डू नॉट नो what will be happening. And Mirik is a baby pahar, baby hill. Before 6-7 years ago, there was a earthquake. I went there. 7 persons were died. So I met them. I know the things.
কালিম্পং আপনারা জানেন সিকিমের সাথে কানেক্টেড, সেখানে রাস্তা সবসময় ধস নামে, আর কালিম্পংয়ের ম্যাক্সিমাম আর্মি বেস্ট, ওখানে আমাদের আর্মিদের বেস্ট বলেই ওখানকার রাস্তাগুলো, আর্মিদের কাছেও আমার রিকোয়েস্ট থাকবে, ন্যাশনাল হাইওয়ের কাছেও, যেটা ইমিডিয়েট সারান ল্যান্ডস্লাইডগুলো, বিকজ অফ ইউর ওন ইন্টারেস্ট। আমরা রোহিণীর রাস্তাটা করে দেবো, আমাদের একটু টাইম লাগছে, কিন্তু আমরা দুটো রাস্তা অল্টারনেটিভ বের করেছি দার্জিলিং আসার জন্য, একটা তিনধারিয়া হয়ে আর একটা পাংখাবাড়ি হয়ে। রোহিণী ইজ আওয়ার থার্ড রোড। এই রোডগুলো পিডাব্লিউডি মেনটেনেন্স করে, খুব ভালো কাজ করে। আমি তো তিনধারিয়া দিয়ে এলাম, দেখলাম তিনধারিয়া রোডটাও খুব ভালো। রোহিণীর একটা জায়গায় যে ল্যান্ডস্লাইড হয়েছে কার্শিয়াংয়ের কাছে, সেটা একটু ডেঞ্জারাস ল্যান্ডস্লাইড। So they have started the work. Day night they are working. It will take more 20-25 days. In the meantime, you can use Tindharia Road and Pankhabari Road. আর মেরিকের ওখানে একটা হালকা করে চলার জন্য আমাকে অন্তরা বলল একটা ব্রিজ করে দিয়েছে কাঠের, যাতে যাতায়াত করতে পারে, এবং 7 দিনের মধ্যে একটা পাইপ বসিয়ে আমরা ব্রিজ করে দিচ্ছি। কি ব্রিজ বলে ওটাকে? নট বেলি ব্রিজ। বেলি ব্রিজ ইজ স্মল, বেলি ব্রিজ ইজ ডিফারেন্ট। বেলি ব্রিজ ইজ নট দ্যাট স্ট্রং। হিউম পাইপ ব্রিজ, ওটা পাইপ দিয়ে তৈরি, আর জলটা পাইপের মাঝখান দিয়ে বেরিয়ে যাবে, আর পাইপের ওপরে ভালো করে গেঁথে দেবে সিমেন্ট কংক্রিট, যাতে মানুষ ওখান দিয়ে যাতায়াত করতে পারে, গাড়িও যাতায়াত করতে পারে, বেশি না, একসাথে একটা গাড়ি যেতে পারে। আমরা তো চেষ্টা করব বাঁচিয়ে রাখা যতক্ষণ পাকা ব্রিজটা না হচ্ছে। নাগরাকাটাতেও একটা ব্রিজ, তো আমি যখন যেদিন প্রথম এসেছিলাম যেতে পারিনি, তার কারণ ব্রিজটা ভাঙা ছিল, এবং নাগরাকাটার অনেকটা আগে সেই ব্রিজটা অলরেডি পিডাব্লিউডি কাজ করে দিয়েছে, ওটা কমপ্লিট হয়ে গেছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ওই বামুনডাঙ্গা যেতে যে ব্রিজটা পড়ে, সেখানে একটা ছোট্ট লোহার একটা সিঁড়ির মতো করে দিয়েছে, রবার বোটও আছে, নদী পেরিয়ে আসতে হয়, কিন্তু লোহার সিঁড়িটা দিয়ে একজন একজন করে যাতায়াত করতে পারে শুকনো দিয়ে, কিন্তু ওটা করতে আমাদের একটু টাইম লাগবে। পঞ্চায়েত ডিপার্টমেন্ট নাগরাকাটার ওদিকটা অলরেডি রাস্তাগুলো হাতে নিয়েছে, এবং পথসাথী প্রজেক্টের মধ্যে যে প্রোগ্রামগুলো আছে তার মধ্যে জলপাইগুড়ির যেগুলো আছে সেগুলোকেও ইনক্লুড করে নিতে, ময়নাগুড়িও, ধূপগুড়িও। এবং আমি মেয়র গৌতম আছে এখানে, আমি যেটা বলবো এসজেডিএ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরকেও মাথা ভাঙাটা বেশি করে দেখে যেখানে ক্ষতি হয়েছে, বাদবাকিটা জলপাইগুড়ি শিলিগুড়িকে কিছুটা হেল্প করতে, আলিপুরদুয়ার অন্তরারা দেখে নেবে, ডিএমরা দেখে নেবে, ওই জায়গাগুলো আপনারা করবেন। কুচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি কিছুটা করবেন। আর এসজেডিএ যারা আছে, আর মেয়র নিজে এখানে আছে, মহকুমা পর্ষদ আছে, পঞ্চায়েত দপ্তর থেকে মাটিগাড়া এবং পাশে ফাঁসি দেওয়া নকশালবাড়ির ওদিকে যতটুকু টুকটাক ক্ষতি হয়েছে সেগুলোতে তারা নিজেরা ওটা দেখে নেবে। গৌতম পারবে তো? অনেককে বলবো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইজ ডুইং অল দ্য থিংস, অ্যান্ড জিটিএ অলসো, উইথ দ্য হেল্প অফ জিটিএ we will do the work together. Please cooperate with us. আমি রিকোয়েস্ট করব অল দ্য মিউনিসিপ্যালিটি, যে রাস্তাগুলো দার্জিলিংয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ওগুলোকে প্যাচ আপ করতে হবে। এখন আপাতত 1 বছর যাতে প্যাচ আপ করে চালানো যায় দেখতে হবে। এগুলো ভালো রাস্তা। আমি যে রাস্তাটা দিয়ে এখানে এলাম, মার্কেটের ওদিকটা আমি কিছু রাস্তা দেখলাম পাথর উঠে গেছে, কারণ এখানে যেহেতু ট্যুরিস্ট আসে বেশি, এটা বেশিও লাগবেও না, এটা গুরুত্ব দিয়ে কাজটা করে ফেলতে হবে। আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে এই কাজগুলো করার। সেচ দপ্তর যাই কাজ করুক, আমি মনোজ পন্তকে বলছি, কনসাল্ট উইথ দ্য পিডাব্লিউডি বিফোর ক্লিয়ারিং এনি প্রজেক্ট। তার কারণ ওরা কিন্তু কাজটা ঠিকমতো করতে পারছেন না।
যাদের এক্সপার্ট আছে কেউ একজন মনিটরিং করবে। টেক ইনটু কনফিডেন্স টু অন্তরা অলসো। আর একটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট, এই সব জায়গায় ম্যানগ্রোভ এবং ভেটি গাছ, যেটা ভেটিগোড়া নাকি বলে একটা, ভেটিভাগ, হ্যাঁ, ওটা বসাবে, লাগাবে। এখন এই কাজটা ওরা 3 মাস ধরে করবে, কারণ এখন তো বর্ষা নেই 2-1 দিন ছাড়া। সুতরাং ওই জায়গাগুলো, পাথরগুলো সরিয়ে, আর সিএসকে আমি রিকোয়েস্ট করবো টু টক অল দ্য ডিএম, আমিও ডিএমদের বলেছি, ডলোমাইট যেখানে পড়ে আছে ভেঙে, নদী বাঁধের ভাঙন হয়েছে, অথচ ভুটান থেকে ডলোমাইট এসে পড়ে আছে, তাতে রাস্তাঘাটগুলো নষ্ট হয়ে গেছে, চা বাগানগুলো নষ্ট হয়ে গেছে। চা বাগান কিন্তু ইনট্যাক্ট আছে, আমি দেখেছি অনেক চা বাগান। যদি কোথাও কোনো ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেটা চা বাগানকে ডেকে মনোজ নিজে একটা মিটিং করবে সিএস। আর একটা হচ্ছে ম্যানগ্রোভগুলো যেখানে যেখানে ভাঙন হয়েছে, লেট আস ডু দ্য অল্টারনেটিভ থিংস। নেচারই নেচারকে রুখতে পারে, এবং তারা আরেকটু উঁচু থেকে করবে। আর যারা বাঁধের ওপরে আছে, প্রতি বছর বাঁধ ভেঙে যায় এবং তাদের কষ্ট হয়, ঘরবাড়ি ভেঙে যায়, প্রতি বছর জলে কষ্ট হয়, তাদের অল্টারনেটিভ জায়গা দেখে বাংলার বাড়ি তৈরি করে দেওয়া হোক। এটা বেশি নেই, 36টা ঘর আছে আলিপুরদুয়ারে। এটা হচ্ছে, আমি দেখে এসেছিলাম, ওই চা বাগানটা হচ্ছে, আমি যে চা বাগানটা গেলাম সুভাষিনী চা বাগানের, ওই যে নদীর বাঁধটা ভেঙেছে। আর ডলোমাইটগুলো ইমিডিয়েট তুলে নিয়ে ওগুলোকে বিক্রি করে দিয়ে ওই টাকাটা দিয়ে ইরিগেশনেরই কাজ করতে হবে, কিন্তু টাকাটা ম্যানেজ করবে ডিজাস্টার ডিপার্টমেন্ট, সিএস নিজে মনিটর করবে। সিএসের নেতৃত্বে একটা টিম হবে, যাতে মেম্বার থাকবে ফাইন্যান্স, হোম সেক্রেটারি, ডিজাস্টার, ইরিগেশন, হেলথ, পিডাব্লিউডি, পাওয়ার, পঞ্চায়েত, নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এবং আরও যারা নেসেসারি আছে। রাজেশকেও রাখতে হবে, ফরেস্টের দেবলকেও রাখতে হবে, একটা মনিটরিং কমিটি যেটা 7 দিন অন্তর অন্তর মনিটর করবে। ওখানে আকাঙ্ক্ষাকেও রাখতে পারো, আকাঙ্ক্ষা ভালো কাজ করে, প্রিয়াঙ্কা, হ্যাঁ, ওকে ভালো কাজ করে। আরে কটা প্রিয়াঙ্কা, আমার বাড়িতেও একটা প্রিয়াঙ্কা আছে। সুতরাং ওরাও ভালো কাজ করে, ওদেরও কাজে ঠিকমতো লাগাতে হবে। এবং 7 দিন পর পর আমি রিপোর্ট চাই। আর রেগুলার যে আমরা কাজগুলো করছি, ডিএমরা সিএসকে রিপোর্ট পাঠাবেন, যাতে সিএম প্রেসকে একটা রিলিজ করতে পারে। অ্যান্ড থ্যাঙ্কস টু মাই প্রেস মিডিয়া অলসো, only 1-2% are playing the negative dirty game, but other media is really there supporting the human cause. Thank you so much for that. This is nothing politics, but this is really, it is a concern of the victims' family and others. আমি যে সিএসের কমিটিটা হবে, তাতে আমি মলয়কে মিনিস্টারদের মধ্যে, গৌতম দেব মেয়রকে রাখার জন্য, ধূপগুড়ি থেকে নির্মল রায়কে রাখার জন্য টাইম টু টাইম, ময়নাগুড়ি থেকে অরূপ বিশ্বাসকে রাখার জন্য, এবং পাওয়ারেও আছেও কয়েকজনকে রাখার প্রয়োজন আছে, এবং নর্থ বেঙ্গল ডিপার্টমেন্টকেও, উদয়ন গুহ, তাহলে এরাও একটা ফিডব্যাক দিতে পারবে। আর অনেক থাপাও থাক, ও জিটিএতে আছে, জিটিএ চেয়ারম্যান, তাহলে আমরা সবাই কাজটা গুছিয়ে করতে পারবো। ডিজি তো থাকবেই, হোম সেক্রেটারিও আছে, সিভিল থেকে তুমি আছো, প্রত্যেকে আছে। 94টা প্রাইমারি স্কুল আমার নষ্ট হয়ে গেছে, 79টা সেকেন্ডারি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে, কলেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় খাতাপত্র সরবরাহ করা হয়েছে, পাঠ্যপুস্তক, কিন্তু আমরা স্কুল শিক্ষায় প্রায় 10,000 কোটি টাকা নর্থ বেঙ্গলে খরচ করেছি। এছাড়াও
উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরেরও 244টি পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা নিয়ে আমি এখনই ভাবছি না, যেটা আর্জেন্ট দেখে নাও, কারণ ওদের অলরেডি আগামী 2 বছরের টেন্ডার করা আছে। আমি নতুন করে টাকা দেব না, আমরা অন্যভাবে কাজটা করব। গত 14 বছরে উত্তরবঙ্গের জেলার পরিকাঠামো উন্নয়নের জন্য উত্তরবঙ্গ দপ্তরকেও আমরা 5,000 কোটি টাকা দিয়েছি। অনেক জমির ক্ষতি হয়েছে, সব কিছুই ক্ষতি হয়েছে, হাজার হাজার কোটি টাকা ইনভলভ আছে। মানুষের প্রাণগুলো 31 জন ছাড়া যাদের আমরা বাঁচাতে পেরেছি, তাদের বেঁচে থাকার জীবন জীবিকা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, কর্মশ্রী কাজটা আরও বেশি করে করতে হবে। কর্মশ্রী আমরা 100 দিনের কাজ, যেদিন থেকে আমাদের টাকা দেয় না, আমরা নতুন একটা কাজ চালু করেছি কর্মশ্রী। 100 দিনের কাজে যারা কাজ করতো তারা কর্মশ্রীতে কাজ করে। এটা 50 দিন বলা হলেও 60-70 দিন করলেও আমরা টাকা দিয়ে দেবো। কর্মশ্রীতে এই কাজগুলো করানো হোক, এবং পরিযায়ী শ্রমিক যারা ফিরে এসছে সঙ্গে সঙ্গে তাদের সমস্ত কাগজপত্রগুলো যাতে তারা পায়, আধার কার্ড থেকে শুরু করে তাদের ডকুমেন্টেশনগুলো। কারণ অন্য স্টেটে গেলেই বাংলায় কথা বললেই তাদের বলে দেওয়া হচ্ছে তারা বাংলাদেশি। একসময় ঐতিহাসিক কারণে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান একসাথে ছিল, বাট 1947-এ আমাদের ইন্ডিয়া ভাগ হয়, 3টে রাষ্ট্র হয়ে যায়। বাংলাদেশ আলাদা রাষ্ট্র, পাকিস্তান আলাদা রাষ্ট্র, ইন্ডিয়া আলাদা রাষ্ট্র। কিন্তু 1971 সালের মার্চ পর্যন্ত যারা এসেছিল বাংলাদেশ থেকে, তারা এখানকার দে আর ভেরি মাচ ইন্ডিয়ান সিটিজেন অ্যাকর্ডিং টু ইন্দিরা গান্ধী অ্যান্ড মুজিবুর রহমান এগ্রিমেন্ট ইন দ্য ইয়ার 1971। কাজে যারা ছোটোবেলা থেকে মাতৃভাষা বলে আসে, তাদের একটা অভ্যাস থাকে সেই ভাষায় কথা বলার। আমাদের নিজেদের কত টিপিক্যাল ল্যাঙ্গুয়েজ আছে বাংলায়। একটা নেপালি ভাই বোন যে ভাষায় কথা বলে, একটা গোর্খা ভাই বোন যে ভাষায় কথা বলে, একটা রাজবংশী ভাই বোন যে ভাষায় কথা বলে, একটা সাদরি ভাই বোন যে ভাষায় কথা বলে, একটা কুরমালি ভাই বোন যে ভাষায় কথা বলে, একটা অলচিকি ভাই বোন যে ভাষায় কথা বলে, একটা কুরুক ভাষা যে ভাষায় কথা বলে, আমার শিখ ভাই বোনরা যে ভাষায় কথা বলে, আমার পাঞ্জাবি ভাই বোনেরা গুরমুখী, মুসলিমদের মধ্যে ম্যাক্সিমাম বাংলায় কথা বলে, বাংলায় বেঙ্গল মুসলিম বেশি, কিছুটা উর্দু আছে খুব অল্প, হিন্দি আছে অনেক, তারা হিন্দি ভাষা আমরা রেকগনাইজ করেছি। আমরা গোর্খা করে, আমরা নেপালি করেছি, আমরা গুরমুখী করেছি, আমরা সাদরি করেছি, আমরা কুরুক করেছি, আমরা অলচিকি করেছি, আমরা রাজবংশী করেছি, আমরা কামতাপুরি করেছি। এইসব ভাষাগুলো আরও আছে অনেক, আমরা অলরেডি রেকগনাইজড করেছি। বেঙ্গলে এক একটা ডিস্ট্রিক্টে এক এক রকম ভাষায় কথা বলে। শিলিগুড়ির লোকেরা যে ভাষায় কথা বলে বাংলাটা বুঝতে পারবেন, কিন্তু একটু ডিফারেন্স আছে, লেখাটা এক। শুনুন, মণিপুরেও কিন্তু বেঙ্গলি স্ক্রিপ্ট আমি কি দেখে এসেছি, কিন্তু উচ্চারণ একদম আলাদা, কিন্তু স্ক্রিপ্টটা বেঙ্গলি। বীরভূম যে ভাষায় কথা বলে, বর্ধমানও সেই ভাষায় কথা বলে। বাঁকুড়া পুরুলিয়ার ভাষাটা আবার একটু অন্যরকম। ঝাড়গ্রাম, মিদনাপুর, পূর্ব মেদিনীপুর, তারা আবার তাদের ভাষায় কথা বলে। জলপাইগুড়ি ভাষায় কথা বলে। বাংলা বললেও তাদের মধ্যেও অনেক সম্প্রদায়, অনেক কাস্ট, অনেক কমিউনিটি, অনেক ক্রিড আছে। এখানে যেমন লেপচা, তামাং, ভুটিয়া থেকে শুরু করে এরকম বিভিন্ন কাস্ট আছে, গাদা গাদা, হামি থেকে শুরু করে অনেক, তারাও তাদের ভাষাকে মর্যাদা দেয়। সুতরাং মনে রাখবেন, ভাষা, আমরা সব ভাষাকেই ভালোবাসি, কিন্তু আমাদের ভাষায় কথা বললে অন্য রাজ্যে গিয়ে তুমি অত্যাচার করবে, আর তোমার লোকেরা আমার রাজ্যে থাকে, কই আমরা তো তাদের ওপর কোনো রকম অসম্মান করি না, কারণ তারাও আমাদের রাজ্যের নাগরিক। আমরা সবাইকে ভালোবাসি, এটাই তো একত্রিত পরিবার, ওয়ান আমব্রেলা ফ্যামিলি, ইউনাইটেড ইন্ডিয়া ফ্যামিলি, ইউনাইটেড বেঙ্গল ফ্যামিলি। এবং বাংলায় স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে, নবজাগরণে সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছে, সবচেয়ে বেশি ফাঁসির মঞ্চে গেছে। যান আন্দামান সেলুলার জেলটা দেখে আসুন,
আমি একটা আলিপুর মিউজিয়াম করে দিয়েছি, ওখানে আমি তার রেপ্লিকা তুলে এনে রেখে দিয়েছি। 90% ফ্রিডম ফাইটার ওয়াজ ফ্রম বেঙ্গল অ্যান্ড 10% পাঞ্জাবিজ। সুতরাং এটা মনে রাখতে হবে যে যাদের উপর অত্যাচার হচ্ছে, পরিযায়ী শ্রমিক ফিরে আসছে, তাদেরকে আমরা যেন কর্মসূচিতে কাজে লাগাই। আর তাদেরও একটা 5,000 টাকা করে 1 বছর পাবে, একটা স্কিম হয়েছে। আর তাছাড়াও গত পরশু দিনও বেঙ্গালুরুতে 4 জন শ্রমিক কাজ করতে গিয়ে পুড়ে মারা গেল। আমাদের নিয়ে আসতে হলো, এবং তাদের পরিবারকে হেল্প করার জন্য আমি সুজিত বসু মিনিস্টারকে কালকে পাঠিয়েছিলাম মুর্শিদাবাদে। তাদের পরিবারগুলোকেও আমরা সাহায্য করে দিয়েছি। কিভাবে কাজে লাগানো যায় সেটা আমরা দেখে নেব। তুমি মনোজ বলে দাও রাজীবকে যে ওদের 4 জনকেও যদি স্পেশাল 4টে হোমগার্ড করে দেয়, স্পেশাল হোমগার্ড। হ্যাঁ, রাজীব কুমার তো আছেই ওখানে, লাইনে আছে। হ্যাঁ, ওটা দেখে নাও। তার পরিবারগুলো আমাদের কাছে 7 জনই মারা গেছেন। 7 জনই মারা গেছে? 7 জনই মারা গেছেন ম্যাডাম। ওদের পরিবারের ব্যাপারটা দেখে নেবো আমরা। ওটা আমরা দেখে নিচ্ছি ম্যাম। 2 লাখ টাকা যে আমাদের কম্পেনসেশন এটাও দেওয়া হয়েছে, গতকাল মাননীয় মন্ত্রী গেছিলেন। বাকিটা ম্যাম আমরা ব্যবস্থা করে দিচ্ছি। আমাদের লোকেদের কেউ কোনো কেয়ারই নেয় না। তোমার ওখানে কাজ করতে গেছে, এতগুলো মারা গেল একসাথে, তার কোনো দায় দায়িত্ব নিতে হবে না? আমাদের এখানে একজন কেউ মারা গেলে আমরা তার সব দায় দায়িত্ব নিই। एमनकी गंगासागर मेला में हम 5 लाख रुपया करके इंश्योरेंस करते हैं, जो बाहर से आते हैं उसको लिए भी, हर आदमी के लिए। अगर कोई इंसिडेंट हो जाए तो उसको ही रुपया मिलेगा। तेरे एगुलो भावे ना, सबटाई आमादेर करते हय। এই তো শুনছেন আনফর্চুনেটলি ব্যাঙ্গালোরে মারা গেছে 7 জন। এইরকমই উড়িষ্যায় কিছুদিন আগে অনেক অত্যাচারিত হয়ে অনেক মানুষ ফিরে এসছে, রাজস্থানে অত্যাচারিত হয়ে ফিরে এসছে। পাঠিয়ে দিয়েছে প্রেগনেন্ট মহিলাকে বাংলাদেশি বলে, বাংলাদেশে পুশব্যাক করে দিয়েছে। বাংলাদেশের কোর্ট বলে যে এরা বাংলাদেশের লোক নয়, এরা বেঙ্গলের লোক, ফেরত নিয়ে যাও। দিল্লি থেকে বাংলায় লিখেছে বলে সে বেচারা ইংরেজি জানে না, তার কি দোষ? সবাই কি এডুকেটেড হয়? গরিব লোকেরা? তাও তো আজকে গরিবদের মধ্যে এডুকেশন অনেক বেড়েছে। প্রাইমারি এডুকেশনে তো আমাদের 0 হয়ে গেছে, ড্রপ আউট রেট। মনে রাখবেন তারা বাংলায় চিঠি লিখেছিল বলে তাদের বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল। যে যার মতো ভাষা লিখবে, সেই জন্যই ডিফারেন্ট টাইপের অফিসার নেওয়া হয়। অল কাস্ট, অল ক্রিড, অল কমিউনিটি থাকে। যারা অফিসিয়াল কাজ করে লোকালি, তারা যদি লোকাল ভাষাটা না জানে তাহলে তাদের পক্ষে মানুষের চিঠি পড়াটা সম্ভব? মানুষ যে অ্যাপ্লিকেশন করে, দরখাস্ত দেয়, গ্রিভ্যান্সেস জানায়, তাকে তো জানতে হবে কি লিখছে। সে না জানলে কাউকে একজনকে রেখে দেবে, সে ট্রান্সলেট করে দেবে, পড়ে দেবে, কারণ এটা তো আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আদার ল্যাঙ্গুয়েজ অলসো উই রিকগনাইজড, দেয়ার ইজ নো প্রবলেম। সুতরাং আমি আজ পর্যন্ত এটাই বললাম যে আমাদের অফিসাররা খুব ভালো কাজ করেছেন, লাইন ডিপার্টমেন্টের সবাই করেছেন, বিডিও এসডিও থেকে শুরু করে অল লাইন ডিপার্টমেন্ট, আমি আগেই নাম বলেছি, আইসি থেকে শুরু করে অ্যাডিশনাল এসপি, এসপি, ডিএসপি থেকে শুরু করে জনপ্রতিনিধিরা থেকে শুরু করে ডিএমএসপিরা থেকে শুরু করে তারা মনিটরিং করেছে টোটালটাই। আমরা বেঙ্গল থেকে এখানে 8-10 জন সিনিয়র অফিসারকে পাঠিয়ে রেখেছি গত 7 দিন ধরে, তারাও এগুলোকে মনিটরিং করছে। সব ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি এখানে পড়ে আছে। পুজোর আগে ওই রকম ফ্লাশ ফ্লাড হলো, এত জল ছাড়লো, তবু 6 ঘন্টার মধ্যে আমরা ক্লিয়ার করে দিয়েছিলাম। পুজোর মধ্যে অল্প অল্প বৃষ্টি হয়েছে, একটা টেনশন ছিল, কিন্তু পুজোটা ভালোভাবে উতরে গেছে, কোনো ইনসিডেন্ট হয়নি। সামনে আপনাদের কালী পুজো আছে, ভাইদুজ আছে, ভাইটিকা আছে, ওদিকে ভাইফোঁটা আছে। কালী পুজোর পরের দিন হচ্ছে নেক্সট মঙ্গলবারের পরের মঙ্গলবার হচ্ছে দিওয়ালি, দিওয়ালি আছে। আর 27 তারিখে সন্ধ্যে থেকে 28 তারিখ সকাল পর্যন্ত ছট পুজো হয় গঙ্গায় জলে। সব জায়গায় পুকুর বাঁধানো,
পুকুর বাঁধানো মানে ঘাট দেখে রাখা, পিছল যাতে না থাকে, একটা ব্যারিকেড করে দেওয়া, একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেভাবে আপনারা করেন, লাইট লাগিয়ে দেওয়া যাতে কোনো অসুবিধে না হয়, যারা ডন্ডি কাটে বা একসাথে অনেক লোক চলে আসে, গঙ্গাসাগরে যেমন আমরা হোল্ড করে করে হোল্ডিং এরিয়া রাখা, কিছু কিছু করে ছাড়া, কারণ ওরা বাচ্চাদেরও নিয়ে আসে, মাথায় রাখবেন। ছট পুজো, দিওয়ালি, কালী পুজো, যে কোনো ডিজাস্টার, জগদ্ধাত্রী পুজো, এখন সামনাসামনি যেগুলো আছে, তারপর আসবে বড়দিন। বড়দিনটাও আমাদের ফেস্টিভ্যাল, আমরা নিজেদের মতো করে পালন করি। মে আই রিকোয়েস্ট মাই খ্রিস্টান ফাদার্স অলসো, you people always used to help the poor people and always be with the disaster. May I request you that, if possible, wherever is the nearest spot, you discuss the matter with the DM or SP or local IC or BDO, and then you can extend your cooperation also. Because I know that you people do the best job for the humanity. So thank you very much for coming. হ্যাঁ, এটা একটা একটা করে কপি সবাইকে পৌঁছে দাও, আগে সামনেটা দাও। এবার আমি বলবো অ্যাওয়ার্ডগুলো দেওয়ার জন্য, সবাই যেন পায়, দেখে নাও, একটা একটা করে কপি। সবাইকে দেওয়া হয়ে গেলে যদি থাকে তাহলে প্রেসকেও একটা করে কপি দিয়ে দেবে। ম্যাডাম, আপনার অনুমতি নিয়ে আমরা যারা সিভিল ডিফেন্স, ভলেন্টিয়ার, ফায়ার, পুলিশ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে ভালো কাজ করেছি, আমি তার আগে একটা কথা বলি। অরূপ বিশ্বাস আমাকে জানালো যে আমাদের মিনিস্টাররা সকলেই 1 লক্ষ টাকা করে ডিজাস্টার ফান্ডে দিতে চেয়েছেন। আমি নিজেও আমার যদিও খুব অল্প আছে, তার থেকে আমিও 5 লাখ টাকা এই ডিজাস্টার ফান্ডে দেব। আমি আগেও চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে 1 কোটি টাকা দিয়েছিলাম, সেটা আমার পেন্টিং থেকে দিয়েছিলাম, কিন্তু এটা আমার একমাত্র সম্বল, আমার বইয়ের রয়্যালটি থেকে পাই, খুব অল্পই থাকে, যার থেকে আমার চলে, আমি তার থেকেই দিয়ে দেবো। মেয়রও দেবে 1 লাখ টাকা বলেছে, ঠিক আছে, এগুলো তোমরা ডিজাস্টার ফান্ডের চেক নিয়ে নাও, দিয়ে দেবে। হ্যাঁ, এবার অ্যাওয়ার্ড, অরূপ তুমি তাহলে ওটা দেখে নিও। ম্যাডাম, আপনার অনুমতি নিয়ে আমরা শুরু করছি। ম্যাডাম, প্রথম ডাকছি ম্যাডাম আমি প্রণয় থাপা, সবাই বসো। হ্যাঁ, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, জোর বাংলো, সুখিয়া পোখরি। ম্যাডাম, উনি এদের আমরা অ্যাওয়ার্ড করছি, এরা রেস্কিউ অপারেশন এবং রিলিফ ওয়ার্কে খুব ভালো কাজ করেছে, অনেকের জীবন বাঁচিয়েছেন। রোড ব্লকেজ থেকে ক্লিয়ার করে ম্যাডাম, রোড ব্লকেজ ক্লিয়ার করেছেন। নেক্সট আসছে ভরত লামা শেরপ্পা, গেট ওয়ার্ক। ভরত লামা শেরপ্পা ম্যাডাম, স্টেশন অফিসার, ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস, দার্জিলিং সদর। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো কাজ করেছেন, রেস্কিউ রিলিফ সবাই। থ্যাংক ইউ সো মাচ। শেরিং ডুকপা, ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস ডিপার্টমেন্ট। যারা ভালো কাজ করেছে তাদের আমরা অ্যাওয়ার্ড করছি, হয়তো ইট ইজ নাথিং বাট টু অ্যাপ্রিসিয়েট দেয়ার ওয়ার্ক। ম্যাডাম, নেক্সট আছে ডিএম অফিসের কিউআরটি টিম। ম্যাডাম, এতে 5 জন আছে ম্যাডাম, এরা ডিফারেন্ট 27 লোকেশনসে ম্যাডাম এরা রিলিফ, রেস্কিউ, রোড ব্লকেজ থেকে শুরু করে সব কাজ করেছে। 5 জন একসঙ্গে এসো, হাতে হাতে তুলে দাও, এভাবে না দিয়ে নাম করে করে তুলে দাও। নামগুলো বলো। আবু সুফিয়ান, টাকাটা দিয়ে দাও। আদিত্য তামাং, কুন্দন তামাং, প্রজ্বল রায়, প্রমেদ সার্কি। থ্যাংক ইউ সো মাচ। ম্যাডাম, আমাদের হেলথ ডিপার্টমেন্ট গেট ওয়ার্ক, থ্যাংক ইউ। হেলথ ডিপার্টমেন্ট থেকে আছেন সামিনা সুবনা ম্যাডাম, ইনি আছেন নার্স আছেন মিরিক বিপিএইচসিতে ম্যাডাম, ইনি 2 দিন খুব ভালো কাজ হয়েছে মিরিকে, এখনো যে হেলথ সেন্টার হচ্ছে বিউটিফুল দেয়ার ডুইং। নেক্সট আছে ম্যাম বিপ্লব মোক্তান, বিডিএমও ইনচার্জ, জোর বাংলো, সুখিয়া পোখরি। ম্যাডাম, খুব ভালো কাজ করেছেন, থ্যাংক ইউ ডিজাস্টার সো মাচ, ম্যানেজমেন্ট অল অফিসার। রোডস আর ক্লিয়ার, আই হ্যাভ সিন। ম্যাডাম, নেক্সট আছেন কনস্টেবল 684 সামিউল ইসলাম ম্যাডাম, পুলিশ থেকে আছেন, খুব ভালো কাজ করেছেন ফিল্ডে ম্যাডাম, পুরো টিম। এক একজন করে নাম দাও। সামিউল ইসলাম, প্রসেনজিৎ কুন্ডু, কনস্টেবল 669। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো কাজ করেছে। ওসি মিরিক সুদীপ বিশ্বাস, কালকে আমার সাথে দেখা হলো, অনেক কাজ করেছে, থ্যাংক ইউ সো মাচ।
ओसी सुखिया अनूप वैद्य 300 লোককে রেস্কিউ করেছে, সব ট্যুরিস্টদের। আমরা প্রায় 5000 ট্যুরিস্টকে কলকাতায় ফেরত পাঠিয়েছি। नीरज राय এবং ভলভো বাসে প্লেনের ভাড়া করে দিয়েছিল 3000 থেকে 18000 টাকা। সেই জন্য আমরা 40টা বাস করেছিলাম, প্লাস নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের বাসও করেছিলাম। সব নিয়ে আমরা ট্যুরিস্টদের পাঠিয়েছি এখান থেকে, আর যারা ছিল তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম। बिना पेशा नीरज राय ओसी जोर बांग्लो খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ, रवि प्रधान होमगार्ड ऑफ सुखिया पीएस থ্যাংক ইউ সো মাচ। एसडीओ मैडम तेंजिन सेमकी एसडीओ मिरिक विनोद मीना एसडीपीओ मिरिक मैडम खूब ভালো কাজ করেছে ম্যাডাম দুজনই। মিরিকে আমি দেখলাম সব রাস্তা ক্লিয়ার করেছে। ম্যাম খুব ভালো হয়ে গেছে, কালকে দেখা হয়েছে ওদের সাথে আমার। তো ওদের এগুলো কোথায় দাও? ওই এই तेंजिन मैम बीडीओ मिरिक श्रेयोशी मेहती बीडीओ सुखिया पोखरी अर्घ गुहा ম্যাম এরা দুজনই ম্যাডাম তাবাকশিতে যে কাজ করেছে আমার বিডিও টিম, সেটা 12 কিলোমিটার পরে আরো দেব পরে করেছে। ম্যাম ভিডিও ওর সঙ্গে আসো, একসঙ্গে নিও ম্যাম। ভিডিও খুব ভালো কাজ করেছে ওরা। 12 কিলোমিটার ট্রেকিং করে গিয়েছে। আর এটা আলাদা দাও ওরটা, ওনারটা কোথায় দিলে? না না না, এখনই একসাথে এখনই দিয়ে দাও। ওর নাম তো লেখাই আছে, নাম লেখা নেই? এইটা আচ্ছা, আপনার সার্টিফিকেটটা দিয়ে দিচ্ছে এক্ষুনি, তো আপনি নিয়ে তবে যাবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস টু অল অফ ইউ, থ্যাংকস টু মিডিয়া অলসো। আমি ডিএমকে অনুরোধ করবো মিটিংটা শেষ করার জন্য অফিসিয়ালি, এবং মিডিয়াকে একটু চাটা খাইয়ে দিও। ম্যাডাম থ্যাংক ইউ ম্যাডাম, আপনি এসেছেন ম্যাডাম, আমাদের সঙ্গে এটা মিটিং করলেন ম্যাডাম। আপনার নির্দেশ অনুসারে আমরা কাজ করব ম্যাডাম। আর ম্যাডাম যেরকম আপনি ইনস্ট্রাকশন দিয়েছেন এখন পর্যন্ত ম্যাডাম আমরা সব কাজ সেরকমই করছি। আশা করি ম্যাডাম আমরা মানুষকে পরিষেবা দিতে পারবো। আপনার অনুমতি নিয়ে ম্যাডাম আমরা আজকের মিটিংটা শেষ করছি। ধন্যবাদ ম্যাডাম। আমাদের ডিএফও ও একটা তুমি ডিএফও আচ্ছা, একটা 7 দিনের কার্শিয়াং, একটা 7 দিনের হাতির বাচ্চাকে রেস্কিউ করেছে, তার মাকে খুঁজে পায়নি, তাই ওরা একটা নাম দিতে বলছে। কি নাম দেওয়া উচিত? ও তো বেঁচে এসছে, এটাই বড় ব্যাপার, লাকি, তাই না? কারণ হিজ লাকি এনাফ, 7 দিনের বাচ্চা এইভাবে বেঁচেছে। আপনাকেও একটা অ্যাওয়ার্ড পরে দিয়ে দেবে, ডিএম দিয়ে দেবে। থ্যাংক ইউ আপনাদের সবাইকে, থ্যাংক ইউ সো মাচ ফাদার্স ফর কামিং ওভার হিয়ার। আচ্ছা, ফাদার্সদের যারা নিয়ে এসছেন ঠিকমতো খাওয়া দাওয়া করিয়ে ওদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। এসপিকে আমি স্পেশালি দায়িত্ব দিচ্ছি। আর বাদবাকি মিডিয়াদেরটা ব্যবস্থা করা আছে তো, ওদের দিয়ে দাও ওদেরটা। যারা অনেক কাজ করেছেন অনেক থ্যাংক ইউ। হয়তো অনেকে কাজ করেছেন এখানে আসতে পারেননি সকলে, তাদেরও আমরা দূর থেকে অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। ঠিক আছে মনোজ, আমরা মিটিংটা এখানে এন্ড করছি।
so much.